আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে ব্লুটুথ, বুঝছেন? একটা ব্লুটুথ কীভাবে প্রপারলি ঠিক করতে হয় এবং A to Z সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আমার যতটুকু ধারণা আছে চেষ্টা করব, বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক উপকৃত হবে। এবং এই ব্লুটুথ টাইপের সমস্যা, আপনিও আপনার ব্লুটুথ ঘরে বসে সমস্যার সমাধান করতে পারবেন। আমি আপনাদেরকে A to Z সব কিছু স্টেপ বাই স্টেপ বোঝাবো। আমি কিন্তু সর্বপ্রথম এই জিনিসটা কিন্তু খুলি নেই, বুঝছেন? এটা কিন্তু কোনোভাবে আমি খুলিনি। এটা খোলার আগে সর্বপ্রথম আগে দেখবেন যে ব্লুটুথের যে আউটসাইড যেটা, ঠিক আছে, এইটা আগে দেখবেন যে মানে ব্যাটারিটা নষ্ট কিনা, বা খুলে দেখবেন ব্যাটারিটা ফুলে গেছে কিনা। এগুলো আমি সর্বপ্রথম বিভিন্নভাবে ব্যাটারি লাগিয়ে দেখেছি। কোনোভাবে আপনাদের মানে তোমার এই মানে নতুন ব্যাটারি লাগানোর পরও নতুন যতটুকু চার্জ থাকতেছে ততটুকুই চলতেছে, বুঝছেন? চার্জ পুরো হয়ে গেলে, শেষ হয়ে গেলে তখন আর কিন্তু চলে না, ঠিক আছে? চার্জ যখন শেষ হয়ে গেলে যখন এটা লাগানোর পরে যে চার্জ হবে না, সেটা কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে? তো সেটা যেহেতু হচ্ছে না, আমি বিভিন্নভাবে চেক করে দেখার পরে যখন দেখছি এটা কোনোভাবে হচ্ছে না, তখন এটা আমি খুলে ফেললাম। খুলে দেখলাম যে স্টেপ বাই স্টেপ সব, মানে এখানে কিন্তু লাইট জ্বলতেছে। এই ব্যাটারিটা কিন্তু ভালো, এটা ফুলে গেছে, তারপরে আমি ব্যাটারিটা কিন্তু অনেক ভালো, আমি চেক করে দেখছি, বুঝছেন? সমস্যা হলো গিয়ে এখানে যে এই যে তো আপনাদেরকে আমি বুঝাই, দেখেন মনোযোগ সহকারে দেখেন, আমি বেশি বুঝতে পারবো। এই যে লাইনটা, এখানে কিন্তু চার্জিং পয়েন্টটা চার্জিং আসতেছে না, দেখেন এখানে আমি দেখাই, মানে সম্পূর্ণ যে এখানে কিন্তু লাইটটা, ঠিক আছে, এই যে আমার এখানে কিন্তু লাইট আছে, এটা আমি আপনাদেরকে এখন আবার দেখাই বিস্তারিত, যে মানে আমার ব্লুটুথ রানিং আছে, সেটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। দেখেন, আমার ভিডিওটা অবশ্যই ফলো করেন, তাছাড়া আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সব কিছু বিস্তারিত মানে এই টাইপের সংক্রান্ত কাজ যেগুলো সেগুলো দেখেন। বাতি চলতেছে কিন্তু, দেখেন এটা কিন্তু আমি খুলে দিছি, বুঝছেন? এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি, মানে এটা সর্বশেষ ভালোভাবে সংযোগ না হওয়ার কারণে দেখেন বাতি চলতেছে কিন্তু, ঠিক আছে? আমার ব্লুটুথটা কিন্তু রানিং আছে, এটা আমি খুলে আর কি কাজ করে দেখাবো। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। দেখেন আমার ব্লুটুথটা মনোযোগ দিয়ে, কারণ যারা না বোঝো তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এই টাইপের সংক্রান্ত আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিব। তাছাড়া কাস্টমারদেরকে বলে নেবেন, যদি পারে ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, আর না চেঞ্জ করলে তখন কিছুদিন চলবে, যদি আগে ঠিক হয় কিনা দেখেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে এখানে কোনো ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজই নেই। এখান থেকে আমি চেক করলাম, মাইনাসে ধরলাম, এই যে এখান থেকে লাইনটা কিন্তু ওদিকে গেছে, কোনো লাইন নেই, বুঝছেন? এখানে নাই। তো আমি আসলে মানে শর্টকাট যে লাইনটা, এটা লাইনটা টেনে দেখবো যে এটা করার পরে আমার কাজ সাকসেস হয় কিনা। তাহলে আমি দেখি যে আমার মানে যেটা ভাবছিলাম সেটা আমি নিচ থেকে করে দেখি। সর্বপ্রথম আপনি যে তাতালটা হিট দিয়ে নেবেন, বুঝছেন? দেখেন আমার ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে শেখেন। আমার মানে আপনি যদি মানে মোটামুটি ধারণা নেন, দূর থেকে হয়তো অনেক কিছু বুঝবেন না, কিন্তু মোটামুটি ধারণা বা লাইন বুঝতে পারবেন, ঠিক আছে? বিশেষ করে আমি সর্বপ্রথম তাতালটা হিট দিয়ে নিলাম। হিট দিয়ে একটা ব্যাটারি কানেক্টর কিন্তু খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমি মিটার দিয়ে ভালোভাবে মাপ দিয়ে দেখলাম যে এই 2 নম্বর যে লাইনটা, এখান থেকে আমি আপাতত লাইনটা টেনে দিব। এখান থেকে এখানে লাইন একটা তার দিয়ে, সুপার তার আছে না, সুপার তার দিয়ে টান দিয়ে দেখবেন যে কী অবস্থাটা হয় কিনা। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কী করবো, এখান থেকে ওদিকে লাইনটা নিয়ে মানে দেখবো আর কি, যে এটা করলে কি মানে আমার এটা সাকসেস হয় কি না। তো সেটা আমি দেখি। আবার দেখবেন যে এটা লাইনটা দেওয়ার পরে দেখবেন যে আইসি, মানে মোট কথা এখানে এই 2টা পয়েন্টে কিন্তু ভোল্টেজ নাই। মোট কথা আমি আপনাদেরকে বলি, আরও ভিডিও জুম করে আপনাদেরকে দেখাই, বুঝছেন? সমস্যাটা হলো গিয়ে এই যে ব্লুটুথটা আমি যে এখানে চার্জ দিব, এখানে এই 2 পয়েন্টে কিন্তু ভোল্টেজ নেই, প্লাস ভোল্টেজটা নাই, মাইনাস ভোল্টেজটা আছে, ঠিক আছে? যে আর্থিং লাইনটা আছে, ভোল্টেজটা আসতেছে না। এই ভোল্টেজটা আসে কোথা থেকে? এআইসি থেকে। এখন এআইসি থেকে ভোল্টেজটা আসে না, এআইসি এটার মধ্যে আমরা আসলে ভোল্টেজটা দিব, বাইপাস করব যেটাকে বলে, ঠিক আছে? তো বাইপাস করে দেখি আর কি যে এটা হয় কি না। তো এটা করতে গেলে সর্বপ্রথম আমি কি এই বাইপাস টাইপের কাজ করি, অনেক কাজ আমি সমাধান করেছি। এখন তাছাড়া এই ব্লুটুথের আপনি আইসি অন কোথাও পাবেন, এটা আইসি থেকে যে কোনো একটা সাইট আপনার মাইর খাওয়ার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে। তো আমি দেখি যে বাইপাস করতে গেলে সর্বপ্রথম কী করবেন, আগে একটা ব্যাটারি লাইন কানেকশন খুলে দিবেন, তো আপনার সাইড এফেক্ট না পড়বে না সহজে, ঠিক আছে? তো খুলে দেওয়ার পরে
এখানে আমি মিটার দিয়ে মাপ দিয়ে দেখেছি এই 2 নম্বর যে লাইনটা, এটার লাইনটা একটু রিডিং কম আছে আর কি, ঠিক আছে। এখান থেকে নিলে মনে হয় সঠিক হতে পারে। তারপরে আমি দেখি যে আমি কিন্তু এর আগে ট্রাই করি নাই, আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। যদি বিশেষ করে বন্ধুরা কিছু যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে চেষ্টা করব যে এটা বুঝে দেওয়ার জন্য। তাছাড়া এই সংক্রান্ত সব ধরনের কাজে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এগুলো তো লোকালি কাজ, অনেক কাজ আছে, এগুলো অনেক হার্ড, কিন্তু হার্ড কাজগুলো ভিডিও করা হয়ে ওঠে না। কারণটা হলো গিয়ে আপনার সময় থাকে না বা কাস্টমার সামনে থাকে, যে কারণে ওই কাজগুলো অনেক সময় অনেক কাজ কমপ্লিট করা হয় না। মানে আপনার ভিডিও শ্যুট করা বা ইয়ে করা, তখন ওইরকম অ্যাট্রাকটিভ প্লেস থাকে না। অনেক সময় কাস্টমার থাকে, তাদের সামনে এগুলো ভিডিও করার মানে কাস্টমারে বিরক্ত হয়, বা তাছাড়া তাদের সামনে এত কিছু করে হয়ে ওঠে না। তো আমি এখানে প্লাস লাইন কোথা থেকে বলছি, এখান থেকে নাকি আগে বাবা লাইন দিয়ে আমি আগে চাপ আইসির উপর চাপ দিয়ে ধরে দেখবো যে আসলে আইসিটা গরম হয় কি না। আমি দেখলাম যে মোটামুটি গরম হয়নি। তাছাড়া এখানে আমি এই যে দেখেন জ্বালাই দিয়ে দেখবো যে এখানে ভোল্টেজটা আমার আসছে কিনা। দেখেন ভালোভাবে মনোযোগ দৃশ্য দেখেন এখানে ভোল্টেজটা আসে কিনা, ঠিক আছে।